তো পরিশেষে আমি যেটা বলতে চাচ্ছি যে ডক্টরস রিলেশন, যেটা ডক্টরস পেশেন্ট রিলেশন খুবই ইম্পর্টেন্ট। আমাদেরকে অবশ্যই ডাক্তারের প্রতি সহানুভূতিশীল হতে হবে। ডাক্তারদের দেখার সময় আপনার উপর ভূমিও করে দিতে হবে, সেটা নির্বিঘ্ন ক্ষমা করে তার চিকিৎসা করতে হবে। আর রোগীরও উচিত সে তাকে চিকিৎসা করছে, তার মেয়েকে চিকিৎসা করছে, নাতি আসে যখন চিকিৎসা নিচ্ছে তখন একটু ভুল হয়ে গেছে, সে আর আগের যে কৃতজ্ঞতা বোধ নেই, তখনই সঙ্গে সঙ্গে সে ফোন উঠাই ধরতেছে, মিডিয়াকে রাখতেছে, অমুককে রাখতেছে, লোকাল মোস্টকে রাখতেছে, অস্থির করে ফেলছে। আমি তো এখন একটা হাসপাতালের ডাইরেক্টর, এগুলো আমি ফেস করতেছি। অকৃতজ্ঞতা প্রকাশ হচ্ছে আমাদের রোগীদের মধ্যে। তো দুই দিকেই দেখতে হবে। আর বিশেষ করে আমাদের ডাক্তারদেরকে মানবিক হতে হবে। যে কথাটা আমাদের বক্তারা বলছেন যে সিম্পেথেটিক ইমপ্যাথেটিক অ্যাটিটিউড নিয়েই রোগীদের সেবা করতে হবে। কারণ রুগী এবং রুগীর অ্যাটেন্ডেন্স সবাই কিন্তু এরা রুগী, অ্যাটেন্ডেন্স আরো বেশি রুগী। এই জন্য সবাইকে আমাদের সামাল দিতে হবে। আমি কয়েকটা নোট করেছিলাম এখানে, স্যাররা বলেছেন যে সুস্থ সাংস্কৃতিক ধারা, যেটা সবাই বলছে যে আমাদের মানবিক, শুধু আমি একাই বলতে হবে না, সমস্ত কমিউনিটিকে এই মানবিক ধারাটা আমার স্ট্যান্ডিং করতে হবে। আপনারা যেটা দেখলেন রোগী পিটিয়ে মেরে ফেলতেছে, আর কি ওখানে ছেলেপেলে ছিল না তাকে বাধা দেওয়ার, আমরা দেখি নাই। আর একটা হলো যে আমাদের যে মিডিয়ার ভয় দেখায়, যখন একটা রোগী খারাপ হয় সঙ্গে সঙ্গে ফোন উঠায়, আমার মিডিয়া ডাকতেছে। এই মিডিয়া সাংবাদিক ভাইরা আছেন, আপনারা যাবেন, কিন্তু সুস্থ সাংবাদিকতা করেন, আমরা যেন অ্যাগ্রাভেট পরিস্থিতি যেন আর অ্যাগ্রাভেট না করে। আর আমরা আজকে যে আলোচনাটা রাখছি যে মেডিকেল পুলিশ এবং আমাদের স্বাস্থ্য সুরক্ষা আইন, এগুলো আমাদের যেভাবে শিশির সাহেব বললেন, ধারাগুলো কিছুটা কাজ করাই আছে। আর স্যার বললেন আমাকে কানে কানে যে আপনার এই একটা সেমিনার করে বসে থাকবেন না, এই পিছনে লেগে থাকবেন। আমি বললাম স্যার আমাদের মন্ত্রণালয়ে একটা কমিটি করে দেওয়া হয়েছে, তারা ইনশাল্লাহ এই ব্যাপারগুলো লেগে থাকবে। এবং এটা উনি বললেন যে এই ধারাগুলো যেন গভর্নমেন্ট লেভেল বাস্তবায়ন হয়। আপনারা তো গভর্নমেন্ট না, তবে আপনারা লেগে থাকবেন, বর্তমান সুযোগ আছে, এগুলো আপনার কাজগুলো অবশ্যই যেন একটা পরিণতির দিকে যায়, শুধু এই গোল্ডিগুলো বৈঠকে যেন শেষ না হয়ে যায়, এটা চূড়ান্ত পর্যায়ে আমাদেরকে নিয়ে যেতে হবে, একটা রেজাল্ট বের করে আনতে হবে ইনশাল্লাহ। তো আজকে উপস্থিতির জন্য সবাইকে ধন্যবাদ।